এই কই তুমি আসো, কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। मैं क्या करूं जो भी है। কি করবা মানে? দেখে শুনে কিনবা। फूलगोभी मुझे पोका लगता है। পোকা সহ ফুলকপি তোরে রান্দা খাওয়াবো। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। কি ব্যাপার ভাইজান, মন খারাপ কেন? কি হয়েছে? আর ভাবি বললেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো। ভাই আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। আরে ভাবি, আপনার কম্বলটা তো অনেক সুন্দর, তা কোত্থেকে কিনছেন? আপনার ভাই কিনে আনছে, কয়দিনের জন্য বাইরে যাবে তো তাই। ও আচ্ছা, তা ভাই একা যাচ্ছে, আপনি যাবেন না সাথে? আরে ভাই, আমি গেলে কি আর কম্বল লাগতো? তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করবো। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। ভাবি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো, ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে? এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম, বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। তা ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?